জনগণের দেয়া ভ্যাটের ৩০ থেকে ৪০% যাচ্ছে অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের পকেটে। প্রক্রিয়া আধুনিক না হওয়ায় এই সুযোগ পাচ্ছেন এসব অসৎ লোকজন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় এমন মত তুলে ধরেন আমেরিকান বাংলাদেশ চেম্বার এমচেমের নেতারা। বিনিয়োগ বাড়াতে নীতির ধারাবাহিকতা রক্ষার দাবি জানিয়েছে এমচেম। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ভ্যাট আদায়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। অনিয়ম বন্ধে ১.৫ দশক আগে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর চালু করে এনবিআর। এরপর চালু করা হয় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি। মাঝে প্রক্রিয়ার অটোমেশনে নেওয়া হয় ভ্যাট অনলাইন প্রকল্প। কিন্তু এত কিছুর পরও কাঙ্ক্ষিত হারে বাড়েনি আদায়। আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স আমরা বেশি আদায় করতে পারবো। এই প্রাক বাজেট আলোচনায় ভ্যাট ফাঁকির ভয়াবহতা মনে করিয়ে দিলেন এমসেম সভাপতি। 30 থেকে 40% ভ্যাট বোধহয় আমাদের এক্সচেকারে আসছে না। এখানে ভ্যাটকে অটোমেশন করাটা খুবই দরকার। এর বাইরে আমাদের পলিসি প্রেডিক্টেবিলিটি ইজ ক্রিটিক্যাল। আমরা মনে করি যে আমাদের যদি লং টার্ম পলিসি না থাকে, আমরা যদি শর্ট পলিসি নিয়ে কাজ করি, তাহলে ইনভেস্টার কিন্তু আপনার ডিমোটিভেটেড হয়ে যায়। অনুষ্ঠানে বার্ষিক লেনদেনের উপর ন্যূনতম কর 1% থেকে কমানোর প্রস্তাব করে আমেরিকা চেম্বার। তবে এনবিআর চেয়ারম্যান এই কর 2.5% করার ইঙ্গিত দেন। আমাদের উপরে এবার প্রেশার হচ্ছে 1%কে 2.5% করার জন্য। আমরা এটা কন্টেইন করার আপ্রাণ চেষ্টা করছি, এটা বাড়াবো না, এক নাম্বার। আর এটার ফলে আপনাদের যে ট্রাবলটা হয়, এটাকে আমরা কিভাবে সুদিং করতে পারি, আপনারা একটু কাইন্ডলি অ্যানালাইসিস করে আমাদেরকে দেন। আলোচনায় কাস্টমস হাউসগুলোতে রিফান্ড সহজ করার দাবি জানান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এছাড়া নারীদের জন্য করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ করার দাবি জানায় উইমেন চেম্বার। নারী নেতৃত্বাধীন ব্যবসার জন্য কর নীতি নিউট্রাল থেকে আপনি সাপোর্টিভ করেন। মইনুল হাসান, 71, ঢাকা।